আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিবের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বাতিলের চক্রান্ত থেকে সুন্নি আন্দোলন ইনসানিয়াতকে আল্লাহ রক্ষা করেছেন। সুন্নি আন্দোলন ইনসানিয়াতের স্তম্ভ, এই যুগে ইসলামের স্তম্ভ, আমাদের হৃদয়ের টুকরা, আমাদের কলিজার টুকরা, সমগ্র মানবমণ্ডলীর মুক্তির যে উসিলাগুলো, আমাদের এই 12 জন ইমানি ভাই, আমাদের এই 12 জন আমাদের প্রাণ, তারা উদ্ধার হয়েছে, তারা ফিরে এসেছে, তাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম করতে পারছি। বাতিলদের চক্রান্ত ছিল, এটা তো কোনো জমি জমার মামলা নয়, এটা কোনো বাহ্যিক দ্বন্দ্ব সংঘাতের মামলা নয়, এটা ইমানের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, তথা আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে, তথা শানে রাসালাতের বিরুদ্ধে, তাওহীদ রাসালাত ভিত্তিক জীবন চেতনার বিরুদ্ধে, আবার ইসলামের আসল ধারার উদয়, তাওহীদ রাসালাত ভিত্তিক আহলে রাসূল কেন্দ্রিক খেলাফতের, ইনসানিয়াতের, রহমতের, শরীয়তের, তরিকতের যে আসল ইসলাম, ইনসানিয়াতের, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ইসলাম, রহমতের খেলাফত, রহমতের জীবন জগৎ, রহমতের রাজনীতি, সব বাতিল জালেম থেকে মুক্তির যে ধারা, ইজে আজমের যে মিশন, বদর, সিফিন, কারবালার যে মিশন, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিয়তের যে মিশন, সকল নবী রাসূল, ওলি, শহীদ, মুজাহিদের যে মিশন, শাহাদাতে কারবালার যে আমানত, সে আমানতের ধারাকে আবার ডুবিয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, সেটাকে নিভিয়ে দেওয়া, সেজন্যই ছিল এই চক্রান্ত, এই ষড়যন্ত্র, নেতৃবৃন্দকে কায়েদ করে রাখা, এইভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে আমাকে এবং সুন্নি আন্দোলনকে ধ্বংস করা, রুদ্ধ করা, নিবন্ধন সহ বাতিল করার ষড়যন্ত্র, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ষড়যন্ত্র, এটা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র নাকচ হয়ে গেছে, সেই ষড়যন্ত্র এখন ব্যর্থ হওয়ার মুখে, যেটুকু আছে সেটাও ভবিষ্যতে আল্লাহ রাসূলের রহমতে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদেরকে এখন যেটা বুঝতে হবে সেটা হলো, আমরা কারা, আমাদের জীবনের দায়িত্ব কি, আমাদের জীবন কার জন্য, আমাদের জীবন আর অন্য মানুষের, মূর্খ মানুষদের, বস্তুবাদী মানুষদের, বাতিলের দালাল মানুষদের, জীবের চেয়ে নিচের মানুষদের, দিন মিল্লাতের সংকটে যাদের কোনো বেদনা নাই, টেনশন নাই, যারা কেবল জৈবিক জীবন নিয়ে ব্যস্ত, যাদেরকে শয়তান ধোঁকা দিয়ে প্রণবী থেকে বিচ্ছিন্ন করেছে, বদর, সিফিন, কারবালার আমানত থেকে বিচ্ছিন্ন করেছে, হকের সংকটে হকের ধারার রক্ষক হিসেবে আবার কলেমার পতাকা হিসেবে দাঁড়ানোর যে আমানত থেকে যাদেরকে বিচ্ছিন্ন করেছে, আমাদের জীবন যে তাদের মতো নয়, আমাদের জীবনের একমাত্র দায়িত্ব আবার কলেমার চেতনার পুনরুজ্জীবন, কলেমার পুনরুজ্জীবন, আবার খেলাফতের পুনরুজ্জীবন, ইনসানিয়াতের পুনরুজ্জীবন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের পুনরুজ্জীবন, আহলে বাইত আলাইহিস সালামের প্রেমের গোলামিয়তের ধারার পুনরুজ্জীবন, আবার সব বাতিলকে পরাজিত করা, আত্মা থেকে, জীবন থেকে, জগৎ থেকে সব বাতিলকে উৎখাত করা, আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়ে তোলা, খেলাফতে ইনসানিয়াতের মাধ্যমে মানব সত্তাকে পুনরুজ্জীবিত করা। দুনিয়ার কোনো মানুষের এখন মানব সত্তা নাই, মানুষ দাবি করার ভিত্তি নাই, সবাই বস্তুবাদী, জাতীয়তাবাদী। বস্তুবাদী, জাতীয়তাবাদী হলে মানব সত্তা থাকে না, মানব জীবন থাকে না, মানবিক দৃষ্টি থাকে না, মানবিক চেতনা থাকে না। মানুষ দাবিটা এখন মিথ্যা। আমরা মানুষ বানানোর যে চেষ্টা করছি, যে আমি মানুষ, বলো ভাই মানুষ আমি, বস্তুর ঊর্ধ্বে জীবন আমার, স্রষ্টার নামে জীবন আমার, গণ্ডির ঊর্ধ্বে জীবন আমার, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবন আমার, এবং মানবিক গুণাবলী বৈশিষ্ট্য ফিরিয়ে আনা, যে মানুষ হিসাবে আল্লাহ হাবিবের দেওয়া অন্য সব মানুষের বাঁচার অধিকার, জীবনের অধিকার, রুচির অধিকার, স্বাধীনতা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, আত্মমালিকানা স্বীকার করে, এখন করে না। দুনিয়ার সব রাজনীতি সত্যের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, অধিকার স্বাধীনতার বিরুদ্ধে, মুলুকিয়তের ষড়যন্ত্র। বস্তুবাদ ছাড়া মুলুকিয়ত হয় না। এক গোষ্ঠীবাদী রাজনীতি মানেই মুলুকিয়ত, একক ধর্মের নামে রাজনীতি মানেও মুলুকিয়ত, একক গোষ্ঠীর রাজনীতি মুলুকিয়ত, বস্তুবাদ, জাতীয়তাবাদী চেতনার রাজনীতি মুলুকিয়ত। আর মুলুকিয়তের পিছনে আছে নাস্তিকতা, বস্তুবাদ, ইসলামের নামে ধোঁকা, অন্যান্য ধর্মের নামে ধোঁকা। আর এটার মধ্যেই সব মানুষ ডুবে আছে। এখান থেকে উদ্ধার করতে হবে। এবং আমাদের বিরুদ্ধে বহু রকমের ষড়যন্ত্র। 1 নম্বর ষড়যন্ত্র হচ্ছে অপপ্রচার করা, মিথ্যা প্রভাব দেওয়া। বাতিল সব যুগে সব কালে এটা করতো। বাতিল হকের মোকাবেলা করতে পারে না, একাডেমিক মোকাবেলা বাতিল সব সময় চিরদিন ব্যর্থ। তখন বাতিল হককে দমানোর জন্য 2টা পথ নেই। একটা হচ্ছে হকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা, আর একটা হচ্ছে হকের ধারকদেরকে
জেল জুলুম, এমনকি খুন করা, যুগে যুগে কারবালা থেকে এই পর্যন্ত এগুলোই বাতিল করে আসছে। কিন্তু এবার সব বাতিলকে পরাজিত করতে হবে, পরাজিত হতে হবে। হকের ধারাকে ঈদ আজমের মিশন, বদর সিফিন কারবালার মিশন, সকল নবী রাসূল ওলি শহীদের মিশন, জীবনের মিশন, জীবন সত্যের মিশন। আবার আমরা জয়ী অবশ্যই করব, এই জন্যই আমাদের জীবন। আমাদেরকে কাজ করতে হবে, আরো অনেক দায়িত্বশীল, আরো অনেক গতিশীল হতে হবে, আরো অনেক সিরিয়াস হতে হবে। বাতিল যে জন্য এত কিছু করেছে, নেতৃবৃন্দকে গ্রেফতার করালো, মিথ্যা মামলা দিল, রাষ্ট্রের ভিত্তি যে মিথ্যা প্রমাণ হলো, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করানো, মিথ্যা মামলায় জড়িত করা, অন্যায় অবিচার জুলুম করা, এগুলো যে এই রাষ্ট্রের চরিত্র, এই রাষ্ট্র ব্যবস্থার চরিত্র, মিথ্যার চরিত্র, বাতিলের ষড়যন্ত্র, সেটার আমরাও, আমাদের নেতৃবৃন্দ, আমরা সবাই শিকার হলাম। আমাদের মূল প্রতিশোধ হলো আবার এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে এটাকে খেলাফতে ইনসানিয়তের রাষ্ট্র করা, মানবতার রাষ্ট্র করা। কোন মানুষের উপরে যেন জুলুম না হয়, শুধু মুসলমান নয়, মুসলমান ও মুসলমান কারো উপরে জুলুম না হয়। কিছুক্ষণ আগে 7জন সাংবাদিক এসেছিলেন, তারা বলল যে আপনারা গাজার প্রতিবাদ করেছেন, গাজায় গণহত্যার, এই ইন্ডিয়াতে যে খুন জুলুম হচ্ছে, মসজিদ মাজার ভাঙছে, সেটার প্রতিরোধ আমরা বললাম এখন থেকে নয়, সেই বাবরি মসজিদ যে তখন ভেঙেছে, এই তখন থেকে এই পর্যন্ত আমরা বললাম যে আমরা ইন্ডিয়ার শত্রু না, রাম রাষ্ট্রের শত্রু। আমরা ইন্ডিয়ার কোন মানুষের শত্রু না, আমরা সারা দুনিয়ার কোন রাষ্ট্রের শত্রু না, কোন মানুষের শত্রু না। মিথ্যার শত্রু, মুলকিয়তের শত্রু, স্বৈর রাজনীতির শত্রু, একগোষ্ঠীবাদী রাজনীতির শত্রু, জুলুমের শত্রু, খুনের শত্রু, মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখার শত্রু। আমরা এবার ঈদ পালন করতে পারি, আমাদের ঈদ কেড়ে নিয়েছিল, সেই ঈদ আল্লাহ হাবিব আমাদেরকে আজকে আবার ফিরিয়ে দিয়েছেন। আরো কত লক্ষ মানুষ, কোটি মানুষ পৃথিবীতে, আমাদের ইমানি অনেক ভাই বোন, অনেক মানুষ মিথ্যা মামলায় কারারুদ্ধ, মুলকিয়তের ষড়যন্ত্রের শিকার, বস্তুবাদের ষড়যন্ত্রের শিকার এবং অনেক জুলুমের শিকার। এভাবে সারা দুনিয়া থেকে মিথ্যা এবং জুলুম, এই দুইটা জিনিস দূর করার জন্যই প্রেরণের দুনিয়াতে শোভাগমন, অর্থাৎ খেলাফতে ইনসানিয়ত, বিপ্লব, সুন্নি আন্দোলন, সবকিছু। মিথ্যা এবং জুলুম কায়েমের মূল প্রক্রিয়া এক গোষ্ঠীর রাজনীতি, মিথ্যা এবং জুলুম কায়েম রাখার মূল প্রক্রিয়া এক গোষ্ঠীর রাষ্ট্র। এক গোষ্ঠীর রাষ্ট্র কাঠামো ভাঙতে হবে, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া আমাদেরকে গড়তে হবে। এক গোষ্ঠীর রাজনীতি, এক ধর্মের নামে, এক জাতীয়তাবাদের নামে যে রাজনীতি, রাষ্ট্র কাঠামো, এটাই দুনিয়াতে কুফর, জুলুম, খুন, সন্ত্রাস, পাশবতা, দস্যুতা কায়েম রাখার মূল প্রক্রিয়া। এবং আমরা সেই ভাইটাকে বললাম, সেই সাংবাদিক ভাইটাকে বললাম যে ইন্ডিয়াতে আজকে যে খুন চলতেছে, মসজিদ মাজার ভাঙতেছে, সারা দুনিয়ায় খুন জুলুম চলতেছে, মসজিদ মাজার ভাঙতেছে, অধিকার স্বাধীনতা রুদ্ধ করতেছে, আমাদের আকিদা আদর্শ নিয়ে চলতে দিচ্ছে না। এটা শুধু অন্যান্য ধর্মের নামে না, ওয়াহাবি মতবাদী সালাফি শিয়ারাও করতেছে। অপরদিকে আজকে ইন্ডিয়ায় ব্যাপক খুন, কথা হলো, আমি নিজেও সেটাকে শেয়ার করেছি যে একজন মুসলমান, তার কোলে একটা তার 4 বছরের শিশুটা কান্না করতেছে, বাবা 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 করে কান্না করতে, ওর বাবাকে মারতেছে। কেন? ওর বাবাকে বলতেছে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম না বললে মারবে। আরেক জায়গায় মারতেছে, বলতেছে হিন্দু হয়ে যা, আল্লাহ হলি ইন্ডিয়া থেকে চলে যা। এটার জন্য কোন হিন্দু দায়ী? কোন হিন্দু দায়ী না, যে বলতেছে সেও দায়ী না। এই পাশবিক রাজনীতি, এই উগ্রবাদ, এই সাম্প্রদায়িকতা, এই জঙ্গিবাদ, এটা হিন্দুরা তৈরি করে নাই, এটা মুসলমান নামধারী জারজরা তৈরি করেছে। নামধারী ওয়াহাবি রাজনীতির এটা প্রোডাক্ট। এই খাজা বাবার ইন্ডিয়াকে আল্লাহর শত শত ওলির শাহাদাতের বিনিময়ে যে ইন্ডিয়া মানবতা রাষ্ট্রের সূচনা হয়েছিল, হাজার হাজার মুমিন মুজাহিদের শাহাদাতের ত্যাগের বিনিময়ে এই ইন্ডিয়াটা মুক্ত হয়েছিল। প্রেরণের নির্দেশে এটা মুক্ত হয়। খাজা বাবাকে প্রেরণের নির্দেশ দেন, খাজা বাবা দরবারে আজমে যান। দরবারে আজমে যাওয়ার পর খাজা বাবার নিয়ত ছিল খাজা বাবার দরবারে আজমে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাটিয়ে দিবেন। প্রেরণবী বললেন, তুমি হিন্দে যাও, সেখানে আমার উম্মতদেরকে রক্ষা করো, সেখানে অনেক ভালো মানুষ আছে, ওদেরকে মিথ্যা থেকে উদ্ধার করো, সেখানে তুমি মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়ত কায়েম করো। খাজা বাবা সেটার সূচনা করলেন। আমরা সবাই
আমরা উপমহাদেশের মুসলমানরা খাজা বাবার শিক্ষা, এটা কলেমার শিক্ষা বলে, সকলের শিক্ষা বলে এই রাম রাষ্ট্রের স্রষ্টা, তালেবান রাষ্ট্রের স্রষ্টা, বৌদ্ধ রাষ্ট্রের স্রষ্টা, এমনকি আজকের ইসরায়েলের প্রতিষ্ঠাতা মুসলমান নামধারী মুনাফিকরা, দুই উপায়ে এই রাম রাষ্ট্রের সৃষ্টি, দুই উপায়ে ইহুদি রাষ্ট্রের সৃষ্টি, ওয়াহাবি সালাফি শিয়া রাষ্ট্রের সৃষ্টি, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের জঙ্গিবাদের রাজনীতির রাষ্ট্র, বস্তুবাদের চেতনার রাষ্ট্র সৃষ্টি, দুই উপায়ে করেছে মুসলমান নামধারীরা। একটা হলো অরাজনৈতিক গণ্ডিবদ্ধ হওয়া, আর একটা হলো বাতিলের রাজনীতির দালালি করা। এখান থেকে মুক্ত হতে হবে। অরাজনৈতিক হওয়া, আল্লাহ আল্লাহর হাবিব থেকে বিচ্ছিন্ন হওয়া, ইসলামকে কবর দেওয়া, মানব জীবনকে কবর দেওয়া। অরাজনৈতিক হওয়া, জীবন জগৎ বাতিলের হাতে ছেড়ে দেওয়া, ঈদে আজমের সাথে বেঈমানি করা, বদর, সিফিন, কারবালার রক্ত মোবারকের সাথে বেঈমানি করার নাম অরাজনৈতিক হওয়া। একই সাথে সব বাতিলকে কায়েম করা, হককে উৎখাত করা, আল্লাহ তাআলার নাম মোবারকের বিরুদ্ধে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরুদ্ধে, সকল নবী রাসূল ওলি শহীদ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যুদ্ধ করার নাম হচ্ছে বাতিলের রাজনীতি করা, বাতিলকে ভোট দেওয়া। এভাবে মানুষ হিসাবেও বস্তুবাদকে ভোট দেওয়া যায় না, মানুষ হিসাবেও বস্তুবাদী হওয়া যায় না। বস্তুবাদী হলে সে নাস্তিকতার ধারায়, সে আল্লাহর বান্দা নয়, সে মানুষ নয়। তাকে কুকুর বললেও গুনাহ হবে। কুকুর তার থেকে কোটি গুণ উত্তম। কুকুর সত্যের শত্রু নয়, কুকুর মিথ্যার দাস নয়, কুকুর মানবতার শত্রু নয়। কিন্তু বস্তুবাদী হওয়া, জাতীয়বাদী হওয়া, এটা আল্লাহর শত্রু, আল্লাহর হাবিবের শত্রু, জীবন মানবতার শত্রু, মিথ্যার দাস, সেই ইবলিসের বান্দা, আবু জেহেলের উম্মত, কার্ল মার্কসের উম্মত সে। এভাবে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, কাদিয়ানীবাদ এবং মুআবিয়াজিদের, সুন্নিয়তের নামে মুআবিয়াজিদের যে ধারা, এগুলো সবগুলোই বস্তুবাদের বিভিন্ন শাখা, এবং বর্তমানে বিভিন্ন ধর্মের নামে যে অধর্ম কায়েম আছে, এগুলো বস্তুবাদের শাখা। এভাবে এখান থেকে আবার সত্যের পুনরুদ্ধার, জীবনের পুনরুদ্ধার, মানবতার পুনরুদ্ধার, রাষ্ট্রের পুনরুদ্ধার, দ্বীনের পুনরুদ্ধার সবকিছু উসিলা হিসেবে নির্ভর করে আমরা যারা সত্য প্রাপ্ত, আমরা যারা ঈমান প্রাপ্ত, আমরা যারা হেদায়েত প্রাপ্ত, আমরা যারা খেলাফত মৌলিকতার পার্থক্য বুঝি, আমরা যারা মানব জীবন আর বস্তুবাদের পার্থক্য বুঝি, আমরা যারা কলেমার চেতনা আর বস্তুবাদের চেতনার পার্থক্য বুঝি, আমরা যারা আহলে বায়তের গোলামিয়তের সৈনিক হতে পেরেছি, আমরা যারা বদর, সিফিন, কারবালার আমানত বহন করি, আমরা যারা সকল নবী রাসূল শহীদ মুজাহিদের এই যুগের গোলামিয়তের উত্তরাধিকার বুঝি, আমাদের এই দায়িত্ব, আমাদেরকে সর্বশক্তিতে কাজ এগিয়ে নিতে হবে। আমরা প্রতিদিন, আমরা যত ব্যস্ততায় থাক, যত জীবনের দুঃখ সংকট থাক, আমরা হককে তুলে ধরতে হবে, বাতিলকে তুলে ধরতে হবে। আমাদের নেতৃবৃন্দ কারাগারে বসেও মানুষকে ইনসানিয়াত বোঝানোর, সুন্নি আন্দোলন বোঝানোর, কলেমা বোঝানোর চেষ্টা করেছেন, বাতিল বুঝানোর, বাতিল থেকে মুক্ত করার চেষ্টা করেছেন। শত শত লোক ওনাদের কাছে নাম ঠিকানা দিয়েছে, পরবর্তীকালে যোগাযোগ করবে পর্যন্ত বলেছে। এখানে আমরা যেখানেই থাকি, আমাদেরকে কাজ করতে হবে। আমরা যেন জীবনের সময়গুলোকে কাজে লাগাই, আমরা যেন প্রতি মুহূর্তে, প্রতিটি দিবসকে, প্রতিটি রজনীকে কাজে লাগাই। কিন্তু আমরা হাজার হাজার ভাই বোন আছি, আমাদেরকে লক্ষ লক্ষ ভাই বোন হতে হবে, আমাদেরকে কোটি কোটি ভাই বোন হতে হবে। বর্তমানে ইনসানিয়াত বিপ্লবের সমর্থক হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি 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 ইনসানিয়াতকে সমর্থন করে এমন ভাই বোন, মুসলিম অমুসলিম এখন আছে। কিন্তু আমাদেরকে সমর্থক এক বিষয়ে, লিডারশিপ, যারা দায়িত্ব নেবে, যারা যে কোনো প্রতিকূল সময়ে কাজ করবে, যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে, যারা শাহাদাতের বিনিময়ে হলেও আমি প্রণবের এই ঘোষণা রাখবে, খেলাফত মুলকিয়ত বাতিল এই ঘোষণা যারা জীবিত রাখবে, জীবন বস্তুর উদ্দেশ্যের নামে চর্চার আলোকে কলেমার এই চেতনা কায়েম রাখবে, রাষ্ট্রসভার, দুনিয়া সবার, এটাও কলেমার চেতনা, এটাও নবী করিমের দান, এটাও ঈদে আজম শহীদ দিবসের দান। রাষ্ট্রসভার, দুনিয়া সবার স্বীকার করলে সে আর এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র মুলকিয়ত কবুল করতে পারে না, তাকে তখন খেলাফত ইনসানিয়াত স্বীকার করতে হবে। এভাবেই সে জীবন অধিকার স্বীকার করবে। এভাবে সে আর কাউকে জোর করে আল্লাহু আকবারও বলাবে না, কাউকে জোর করে জয় শ্রীরামও বলাবে না। তাকে, প্রত্যেক মানুষকে যে আল্লাহর হাবিবের দেওয়া অধিকার, এভাবেই মিথ্যা দূর হবে, সত্য কায়েম হবে। আর সেজন্যই আমাদের জীবন